তুই আবার রেগে মেগে ছাদে উঠে এলি কেন তুই? আসবো না কেন? হ্যাঁ, আসবো না কেন? মা বলছে খালি পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার হয়। আমি ইঞ্জিনিয়ার হতে পারবো না, আমি গোয়েন্দা হবো। আরে বাবা কাকিমা তো এমনি ওরকম বলে থাকে, তারপরে তুই এরম ভাবে রেগে যাবি? তুই গোয়েন্দা হবি বা কেন? কেন হবো না? হ্যাঁ, কেন হবো না? ব্যোমকেশ, ফেলুদা, নিতিন মাসি, গোড়া, এবার হবে দীপু গোয়েন্দা। তোর মাথাটা একেবারে গেছে। কিচ্ছু জানি, আমার মাথা একদম ঠিক আছে। আরে বাবা গোয়েন্দা গল্প পড়লে গোয়েন্দা গল্প ভালোবাসে, সবাই গোয়েন্দা হতে পারে না। কেন হতে পারে না? কেন হতে পারে না? তুই সব জায়গায় ছড়িয়ে দে আমার কথা, সবাইকে বলে দে আমার কথা, বলে দে এবার দীপু গোয়েন্দা। তবে হ্যাঁ, একটা কথা সবাইকে বলে দিবি, বিনা পয়সায় কিছু হবে না, পয়সা লাগবে, পয়সা। হায় রে বাঙালি, সারা শেষমেশ ট্রাক শুট মার্কা গোয়েন্দা দেখতে হবে। আরে ওই, আরে রঞ্জনের গাছের আম চুরি হয়ে যাচ্ছে। রঞ্জনরা বুঝতে পারছে না কে চুরি করেছে। আমি তোর কথা বললাম, তখন বললে তুই ধরে নিয়ে যেতে পারিস, তাহলে তোকে 100 টাকা দেবে। না 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 না, আমি রঞ্জন ফঞ্জনের চুরি ফুরি করবো না, মানে চুরি ফুরি কেস আমি সলভ করবো না। আমি বললে আরে চ না। না না না, রঞ্জনের বাড়ি আম ভাই, আমি না বুঝতে আরে পারছি না। একবার চ। বুঝতে পারছি না ভাই, আমি যাবো না, না না না, আমি যাবো না ভাই, আরে যাবো না ভাই, আমি যাবো না, আমি যাবো না, যাবো না, যাবো না। আচ্ছা, এই আম গাছটা, হ্যাঁ বুঝলাম বুঝলাম। কি বুঝলি? এই যেটা আম গাছ। কি রে বললি না ওখানে? কি আর বলবো, ওর বাড়ির কাছের আমগুলো যা ছিল দেখে তো আমারই লোভ লাগছিল। কি? যা তুই এখন বাড়ি যা, তোকে সব পরে বলবো। ঠিক আছে, চল আমি এলাম। আয় না, আয়। আয় আয় আয়, তোরই অপেক্ষা করছিলাম। পেছনে একটা বাচ্চা ছেলেকে দিয়ে আম চুরি করেন? দেখ ভাই দেখ, নিজেই ছেলে লাগিয়ে আম চুরি করাস, আবার সেই আম চুরি করার তদন্ত নিজেই করতে আসিস। আচ্ছা, তুমি এই জন্য এখানে আসতে চাইছিলে না? না না ভাই, বোঝার চেষ্টা কর, দেখ 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 দেখ। না 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 না, শালা বাঙালি, এই নাকি বাঙালি গোয়েন্দা। বাঙালি শালা নেবে তা? আপনারা আপনাদের গাছের আম চুরি হলে কই না আমাকে বলবেন, দীপু গোয়েন্দা তো আছে।